আচ্ছা, সিসিএফ সিলেবাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্ট জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টটি সেকেন্ড সেমিস্টারে নিয়েছো, তোমাদের অনার্স, জেনারেল অথবা মাইনর, তোমাদের এই তিনটে পেপারের সিলেবাস কিন্তু এক। আজকের ভিডিওতে তোমাদের এই তিনটে সিলেবাস অনার্স, জেনারেল এবং মাইনরের আমি সম্পূর্ণ ইন ডিটেলসে আলোচনা করব, সিলেবাস আলোচনা করব, ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশান দেব এবং সেই সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং সেই সাথে এই সাবজেক্টের নোটস পিডিএফ কীভাবে তোমরা সংগ্রহ করবে সেটাও এই ভিডিওটার মধ্যে ইন ডিটেলসে কিন্তু আমি আলোচনা করব। তো এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের যেহেতু প্রথম থেকে এত তাড়াতাড়ি আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি, তোমরা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছিলে, যার কারণে পরীক্ষা এখনও বাকি আছে, অনেক দেরি আছে সেকেন্ড সেমিস্টারের। তো সেমিস্টারের শুরু থেকেই দিচ্ছি যেহেতু সাজেশানটা, তোমরা প্রথম থেকে খুব ভালোভাবে দেখবে আর খুব সুন্দরভাবে। আর প্রত্যেকটা নোটসগুলো হয় স্ক্রিনশট করে নেবে বা মানে সাজেশানের প্রশ্নগুলো, অথবা সেগুলো খাতায় টুকে রেখে দেবে। সব থেকে বেশি ভালো হয় খাতায় টুকে লিখে রাখা, কারণ স্ক্রিনশট কিন্তু হারিয়ে যাবে, কিন্তু খাতায় কিন্তু থাকলে মনে থাকবে, ঠিক আছে। আর যারা এই সাবজেক্টের নোটস বা পিডিএফ পারচেস করতে চাও বা আমার থেকে নিতে চাও, কীভাবে নেবে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি খুব স্বল্প মূল্যে এই সাবজেক্টের নোটস বা পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে থাকি। তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে থাকবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে দেখো, এখানে আমি কিন্তু তোমাদের সিলেবাসটা নামটা একটু বলে দিই, যে সিলেবাসের নাম হচ্ছে ব্রডকাস্টিং জার্নালিজম, ঠিক আছে, ব্রডকাস্টিং জার্নালিজম। এবার এই ব্রডকাস্টিং জার্নালিজমের দেখো কোশ্চেন প্যাটার্নটা আমি একটু আগে বলে দিই। কোশ্চেন প্যাটার্নটা ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই জানো যে 15 নম্বরের প্রশ্ন আসে, 5 নম্বরের প্রশ্ন আসে এবং 2 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। তো আমি এখানে ব্রড কোশ্চেন যেগুলো দেবো সেগুলো তোমার যেমনভাবে আসুক, 10+5 আসলেও তুমি সেখানে লিখতে পারবে, ঠিক আছে। তো এখানে সিলেবাসটা একটু দেখো, যে বেসিক অফ ব্রডকাস্টিং জার্নালিজম, হ্যাঁ, এটা কিন্তু তোমাদের ইউনিট 1 এবং এটা ইউনিট 2। তো এখানে তোমাদের দুটো মোটামুটি ইউনিট আছে, আর তিনটে ইউনিট আছে। আর 4 নম্বর ইউনিটটা কি, তোমাদের 4 নম্বর ইউনিটটা প্রজেক্টের ইউনিট, ঠিক আছে। তো এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট দুটো বা তিনটে ইউনিট, যে তিনটে ইউনিট, এই তিনটে ইউনিটের ওপরে বেস করেই কিন্তু আমি তোমাদেরকে সাজেশনটা রেডি করেছি। তো প্রথমে কিন্তু আমি রচনাধর্মী বা ব্রড কোশ্চেনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করবো। তো দেখো, আমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রেখেছি যাতে তোমাদের অসুবিধা না হয়। 15 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখাই, চলো। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের রেডিও সম্প্রচারের ইতিহাস ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটা ইংলিশ এবং বাংলা ভার্সনে দুটো ভার্সনে আছে, তোমরা যার যে ভার্সনটা লাগবে সেটা দেখে নাও। 2 নম্বর প্রশ্ন আছে, দেখো যে অল ইন্ডিয়া রেডিও এআইআর এর কাঠামো পরিষেবা বিশদে আলোচনা করো। এই এআইআর এর কাঠামো পরিষেবা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু 3 স্টার 4 স্টার করে থাকে, মানে খুব ইম্পর্টেন্ট। তাই জন্য কিন্তু আমি দেখো এখানে প্রশ্নের পাশাপাশি কিন্তু স্টারও দিয়ে রেখেছি, যাতে তোমাদের কোন প্রশ্নের ভ্যালু ততটা বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের আর্থসামাজিক উন্নয়নে বেতারের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, যে ভারতের সম্প্রচারের স্বশাসন বলতে কী বোঝো, সংক্ষেপে প্রসার ভারতীর গঠন ও কার্যাবলী আলোচনা করে। এর ইংলিশ ভার্সনটা এটা, ইংলিশ ভার্সনে যাদের দরকার ইংলিশ ভার্সনে কিন্তু ছবি তুলে নেবে। 5 নম্বরের প্রশ্নটা দেখো, রেডিও সংবাদ বুলেটিনের উপাদান কাঠামো আলোচনা করো, ঠিক আছে। তারপরে দেখো যে 6 দাগের প্রশ্নটা, ভারতের স্যাটেলাইট টিভি এক্সপেরিমেন্ট SITE সমালোচনামূলক বিশ্লেষণ করো, ঠিক আছে। তারপরে 7 নম্বরের প্রশ্ন দেখো, টেলিভিশন মিডিয়ায় দর্শক রেটিং TAM TRP এর গুরুত্ব আলোচনা করো। হ্যাঁ, 8 দাগের প্রশ্নটা দেখো, যে ভারতীয় সমাজে রিয়েলিটি শো এর প্রভাব বিশ্লেষণ করো। এই প্রশ্নটা আমি 3 স্টার দিতে ভুলে গেছি, কিন্তু এই প্রশ্নটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো 9 দাগের প্রশ্নটা, যে শিশু ও নারীদের ওপর টেলিভিশনের প্রভাব নিয়ে নোট লেখো, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর আসে। তারপরে কি 10 দাগের প্রশ্নটা দেখো, ভারতের শিক্ষামূলক টিভি প্রোগ্রামের গুরুত্ব আলোচনা করো। 11 দাগে দেখো, রেডিও টেলিভিশনের জন্য সংবাদ প্রতিবেদনের তৈরির মধ্যে পার্থক্য লেখো। 12 দাগের প্রশ্ন দেখো, টিভি প্রোগ্রামের লাইভ টেলিকাস্টের প্রযুক্তিগত বা নৈতিক চ্যালেঞ্জগুলো আলোচনা করো। 13 দাগে দেখো, টেলিভিশন সাংবাদিকতায় গ্রাফিক্স বিশেষ প্রভাব গুরুত্ব আলোচনা করো। টেলিভিশন সাংবাদিকতায় গ্রাফিক্সের ভূমিকা, ঠিক আছে, বা প্রভাব। হ্যাঁ, এর ওয়ারেও কিন্তু এইভাবে আসতে পারে, টেলিভিশন সংবাদের উপাদানগুলো সম্পর্কে লেখো, ঠিক আছে। তারপর 14 দাগে দেখো, মোবাইলে অডিও ভিজুয়াল নিউজ ক্যাপসুল তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো। 15 দাগে দেখো 14 পরে 15 দাগ দেখো, ভারতের FM রেডিওর বিবর্তন ব্যাখ্যা করো। 3 স্টার দিয়ে রেখেছি, তার মানে বুঝতে পারছো প্রশ্নটা কীরকম ইম্পর্টেন্ট। 16 দাগটা দেখো, লাইভ স্ট্রিং অপারেশনের মৌলিক নৈতিক সমস্যাগুলো আলোচনা করো। 17 দাগ দেখো, ভারতের শিক্ষামূলক টেলিভিশনের ভূমিকা, ভারতের রিয়েলিটি শো এর প্রভাব প্রসঙ্গে যুক্তি আলোচনা করো। 18 দাগ দেখো, রেডিও জকি বা RJ কাদের বলা হয়, একজন আদর্শ RJ বা রেডিও জকি হতে গেলে কেমন কেমন গুণাবলী থাকা প্রয়োজন। 19 দাগ দেখো, যে
টেলিভিশনের ব্যবহার ও গুরুত্বপূর্ণ ক্যামেরা শটস এবং সেই ক্যামেরার যে মুভমেন্ট, ঠিক আছে, সেটা আলোচনা করে। এর মধ্যে কোনটি প্রধান সংবাদ উপস্থাপনায় ব্যবহৃত হয়, ঠিক আছে, মানে রেডিওর মানে ক্যামেরার যে শটস এবং ক্যামেরার মুভমেন্ট এর মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তাই বোঝানো হয়েছে। তারপরে দেখো 20 দাগের প্রশ্নটা আরও বেশি মোস্ট ইম্পর্টেন্ট, যে কি শিশুদের ওপর কার্টুনের যে প্রভাব সেটা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তারপরে 21 দাগে দেখো ভারতের পাবলিক সম্প্রচারের বিশেষ উল্লেখযোগ্য টেলিভিশনের বিকাশ বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। 22 দাগ দেখো আপনি কি মনে করেন এফএম রেডিও ভারতীয় রেডিও সম্প্রচারের চেহারা বদলে দিয়েছে, আপনার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। 23 দাগ দেখো জাতীয় উন্নয়নে গণতান্ত্রিক সমাজে রেডিও নাটকের ভূমিকা বর্ণনা করো। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ঠিক আছে, সিরিজটা দিতে ভুলে গেছি। লাস্টের প্রশ্নটা দেখো যে সংক্ষিপ্তভাবে ভারতীয় এয়ার পরিষেবা এবং সমস্ত ভারতীয় রেডিওর জাতীয় অনুষ্ঠান সামাজিক সংস্কৃতি নিয়ে আলোচনা করো। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইগুলো ছিল রচনাধর্মী বড কোশ্চেন। ওখানে মাত্র 24টা প্রশ্ন আছে। তো 24টা প্রশ্নের মধ্যে তো 24টা প্রশ্নের মধ্যে আবার কিন্তু আমি সিরিজটা পোস্টার করে করে দিয়ে তোমাদেরকে শর্ট করেও দিয়েছি, ঠিক আছে, সাজেশনটা। তো সাজেশনটা যেখানে যে স্টারগুলো আছে প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সেইভাবে রেডি করো। আর আমি কিন্তু এক্সামের আগে তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশান মানে 2 নম্বরের যেটা, এবং সেই সঙ্গে তোমাদেরকে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশান প্রোভাইড করে দেবো, ঠিক আছে। এর 5 নম্বরের প্রশ্নগুলো একটু দেখে নাও। 5 নম্বরের প্রশ্নটার পরে আমি তোমাদেরকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সেই সঙ্গে তোমাদের নোটসের ব্যাপারটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্নটা একটু দেখে দাও, তাড়াতাড়ি দেখে নাও। যে দেখো রেডিও সংবাদের সংজ্ঞা দাও, তারপরে অল ইন্ডিয়া রেডিও এয়ারের প্রধান পরিষেবা কী, যুববাণী এর নিয়ে সংক্ষিপ্ত নোট লেখো, সম্প্রচার রেডিও এর একটু উদাহরণ দাও, প্রসার ভারতী কী, সোপ অপেরা কী, এসআইটি প্রকল্পের উদ্দেশ্য, টিভি সংবাদের এজেন্ডা সেটিং বলতে কী বোঝো, টিআরপি কী, ঠিক আছে। সরি আমার একটু শরীরটা খারাপ, তার মধ্যেও তোমাদের জন্য আমি কিন্তু ভিডিওটা রেডি করছি, তার জন্য একটু সবাই এটা একটু করে নিও, ক্ষমাশীল দৃষ্টিতে দেখো, ঠিক আছে। আর হোয়াট ইজ পিটিসি বা টিভি নিউজ, টিভি সংবাদের পিটিসি কি, ঠিক আছে। রিয়েলিটি শো সম্পর্কে সংক্ষিপ্ত নোট লেখো। রেডিও টিভি রিপোর্টিংয়ের 2টি পার্থক্য লেখো, ঠিক আছে। তোমার এদিকে আছে এডুকেশনাল টেলিভিশন মানে শিক্ষামূলক টেলিভিশন কি, টিভি সাংবাদিকের গ্রাফিক্সের ভূমিকা, লাইভ টেলিকাস্ট কি সংজ্ঞা দাও। মানে ওই যেটা হচ্ছে হ্যাঁ লাইভ টেলিকাস্ট। 17 দাগে দেখো টিভিতে বিশেষ প্রভাবে 2টি ব্যাখ্যা করো, মানে স্পেশাল এফেক্ট যেটা হয় টিভিতে সেটার জন্য টেলিভিশনের সাংবাদিক এভিও কি, ঠিক আছে। নিউজ ক্লিপিং বলতে কী বোঝো, একটু তোমাদেরকে একটু এখানে একটু থামাই, আমি বলে দিই। দেখো এই সাবজেক্টে কিন্তু আমি টিউশনও পড়াই, ঠিক আছে, যে অনার্স জেনারেল এবং মাইনর তোমাদের কিন্তু আমি টিউশনে পড়াই। অলরেডি কিন্তু ব্যাচ চালু হয়ে গেছে, ব্যাচ কিন্তু প্রায় 2-3 করে 4টে করে ক্লাস সবার করা হয়ে গেছে। তাই জন্য তোমরা যদি কেউ থাকো যারা টিউশন প্রিপার করছো বা টিউশন খুঁজছো চাইছো কিন্তু পাচ্ছ না, তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে কিন্তু আমি অনলাইন অফলাইন বেসিসে টিউশন পড়াই, বাড়িতে গিয়েও পড়াই। সেক্ষেত্রে যদি সেরকম ধরনের কেউ হায়ার করে তাহলে কিন্তু আমি বাড়িতে গিয়েও পড়াই, ঠিক আছে। তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বারটা ভিডিওর লাস্টে আমি দেখিয়ে দিচ্ছি, আর এবং কী কী সাবজেক্টের নোট সাজেশন দিই সেগুলো আমি তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ওখানে কিন্তু আমি 15 নম্বরের প্রশ্ন মোটামুটি 5 নম্বরের প্রশ্ন মোটামুটি 21টা রেখেছিলাম, 21টা প্রশ্ন আমি দেখিয়ে দিয়েছি। আর 21টা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে করবে। এটা দেখো প্রিভিয়াস ইয়ারের 2024 সালের কিন্তু জার্নালিজমের হচ্ছে তোমার প্রশ্ন এই সিলেবাসের ওপরে। দেখো এখানে 2 নম্বরের প্রশ্ন 20টি এসছে, 2 নম্বরের 20টি প্রশ্নের মধ্যে দেখো ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা কিন্তু যে সাজেশনটা দিয়েছিলাম এই সিলেবাসের উপর ভিত্তি করে এর আগের তোমাদের সিনিয়রদের, তারা কিন্তু 99% কমন পেয়েছিল, ঠিক আছে, 99% কমন পেয়েছিল। তো বড কোশ্চেন শর্ট কোশ্চেন সবই কিন্তু কমন পাওয়া গিয়েছিল। অনেক সময় হয় কি যে বড কোশ্চেন কমন পাওয়া যায় কিন্তু শর্ট কোশ্চেনে কমন পাওয়া যায় না, কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি, ঠিক আছে। আগের বারে তোমাদের যারা সিনিয়ররা পরীক্ষা দিয়েছে, শুধু আগের বার নেই, এর আগের বারেও বিগত বছরগুলোতে আমাদের যে সাজেশনগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে ইম্পর্টেন্ট আসছে, ঠিক আছে। তো দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দেখিয়ে দিলাম। এবার একটু আমি বলে দিই, এটা হচ্ছে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। আর এখানে আমি যে সমস্ত সাবজেক্টগুলো বিভিন্ন ক্লাসের পড়াই, ক্লাস 1 to 4, 9 to 10, 5 to 8 এবং সেই সঙ্গে 11-12 এবং সেই সঙ্গে তোমাদের যারা অনার্স জেনারেল মাইনর আছো তোমাদের সমস্ত সাবজেক্টগুলো, তাছাড়া তোমাদের অল পেপার, ঠিক আছে, ডিএসসি, এমডিসি, মাইনর, আইডিসি, এইসি, এসএসসি, সিবিএসসি সমস্ত পেপারগুলো কিন্তু আমি পড়াই, ঠিক আছে। আর এর জন্য তোমরা যোগাযোগ করবে এই নাম্বারটায়,
তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আমার একটু শরীরটা খারাপ ছিল, যার কারণে ভিডিওটা একটু মানে আমার হাসি হয়েছে পার্সোনালি। তোমরা এগুলো মানুষের সাধারণত হয়, যাদের শরীরটা একটু অসুস্থ থাকে, ঠিক আছে। আমি জ্বরের মধ্যে আমি ভিডিওটা করছি, তো এগুলো কেউ খারাপভাবে নিও না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর অল নোটিফিকেশন অল করে রাখবে, কারণ আমি কিন্তু এক্সামের আগে এই সাজেশনটার উপর শর্ট করে লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দেবো। তাহলে কিন্তু তোমরা পরীক্ষার আগে শর্ট সাজেশনটাও পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা টিউশন পড়তে চাও তারা তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিয়ে ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করে দিও। তো চলো টাটা।